দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাই আমার, যে জাহান্নাম সম্পর্কে বলছিলাম, বিশ্বনবী বলছেন, একটি হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই জান্নাত তার জন্য বলবে, দোয়া করবে, আল্লাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাখিল করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করে দাও। ভাই আমার, তাহলে প্রতিদিন আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিও। যদি আপনি আরবিতে না বলতে পারেন, নিজের ভাষাতেই আপনি আল্লাহর কাছে চান, তাহলে জান্নাত কি বলবে, আল্লাহ তুমি তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিও। বিশ্বনবী আরো বলছেন, ওয়ামান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। জান্নাত থেকে, জাহান্নাম থেকে যে ব্যক্তি নাজাত চাইবে, পানাহ চাইবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পানাহ দাও। জাহান্নাম এই মুহূর্তে আল্লাহকে বলবে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। তাহলে জান্নাত আমাদেরকে কামনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, এবং জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত চাইতে হবে। ভাই আমার, আমাদের এই জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই জীবন, এই বয়স থাকতে থাকতে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নেক আমল করতে হবে। যদি আপনি নেক আমল না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে এবং একদল জাহান্নামে যাবে। 2 দল হবে, একদল জান্নাতে এবং একদল জাহান্নামে যাবে। তাহলে আমরা ওই দল হব যেই দল জান্নাতে যাবে। ওই দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে করে দেন। ভাই আমার, আপনারা সকলেই জানেন যে আজকে এই যে আয়োজন করা হয়েছে সভাটি, আপনারা মসজিদের নাম শুনেছেন, মসজিদে বেলাল। এই মসজিদে বেলালের জন্য আজকে এই সভাটি করা হয়েছে। আপনারা এতক্ষণ ধরে কুরআন ও হাদিসের আলোচনা শুনলেন এবং জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, কত কঠিন জায়গা, এটা আপনারা জানলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেয়, পানাহ দেয়। কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই মাল ধন সম্পদ আল্লাহর ঘরের জন্য খরচ করতে হবে। বিশ্বনবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। ওই ঘরটি কেমন হবে? বিশ্বনবী বলছেন যে একটা ইট হবে স্বর্ণের, সোনার, এবং একটা ইট হবে চাঁদির। আর যে ইটগুলো জোড়াই করা হবে সেটা মিস্ক দিয়ে এই ইটকে জোড়াই করা হবে। তাহলে ওই ঘরটি কত সুন্দর হতে পারে। এই ঘরের জন্য আজকে কোনো একজন ভাই, কোনো একজন দাদু আমার এমন আছেন যে 10,000 টাকা এই আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘর জান্নাতের মধ্যে তৈরি করবেন।
কেউ এমন আছেন একজন 10,000 টাকা দেনেওয়ালা এবং একটা জন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা। তাদের দুইজনের জন্য ইনশাআল্লাহ আমি বিশেষভাবে দোয়া করব। একটা জন 10,000 এবং একজন 5,000 টাকা। আমার পূর্বে আপনারা অনেকেই দিয়েছেন এবং অনেকেই হয়তো দেওয়ার সুযোগ হয়নি, যে আবার হয়তো যে বক্তা আসবে তার হাতে দেব। অনেকজনই হয়তো দিতে পারেননি। একটা জন আসুন 10,000 টাকা দেনেওয়ালা এবং একজন 5,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কাছে মরণ আসার পূর্বে পূর্বে আগে আগে আমি যে তোমাদেরকে রিজক দিয়েছি, মাল দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এই মাল ধন সম্পদ তোমরা আল্লাহর পথে খরচ করো, ব্যয় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই মাল, এই ধন, এই সম্পদ আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। ভাই আমার, আপনারা সকলেই জানেন কিংবা হয়তো শুনেছেন, একজনের নাম ছিল কারুন। হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের জামানাতে অনেকজনই বলছেন যে হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের কাকাতো ভাই ছিল কারুন। এই কারুনের মাল ধন সম্পদ ছিল না, কিন্তু অনেক লম্বা ইতিহাস, কোন ক্ষেত্রে সেই মাল ধন সম্পদ পেয়ে গেল। যখন হযরতে মুসা আলাইহিস সালাতুস সালাম পাঠালেন, তখন কি বলছেন কারুন, যে এই মুসা, তুমি আমার মাল ধন সম্পদকে গসব করার জন্য, নেওয়ার জন্য চেষ্টা করছো, তুমি আমার মাল ধন সম্পদের ওপরে লালচ করছো। এই জন্য হযরতে মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার জন্য বদদুয়া করার কারণে এই কারুনকে হালাক করে দেওয়া হয়েছে। তার মাল ধন সম্পদ তাকে বাঁচাতে পারেনি, তার কাজ আসেনি, তাকে বাঁচাতে পারেনি, রেহাই করতে পারেনি। ভাই আমার, আমাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই মাল ধন সম্পদ থেকে আমাদেরকে খরচ করতে হবে। ভাই, একটা জন আসুন 5,000 টাকা। এখানে আলহামদুলিল্লাহ অনেক ভাই এমন আছেন যে